আমি তো বরাবরই বলি ইলেকশন হবে না। ইউনুস ইউনুস কি করবে? ইউনুস জোর করে একটা ইলেকশন করার চেষ্টা করবে। চেষ্টা করলেই তখন একটা গন্ডগোল বাঁধবে। সেই গন্ডগোলটাকে ঘিরে একটা পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আবার ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা করে দেশটার আরো 12টা বাজিয়ে দেওয়া হবে। আর নির্বাচন ক্যান্সেল হয়ে গেল। তাও অন্তর্বর্তী সরকার যতদিন না পর্যন্ত শান্ত হচ্ছে দেশ, ততদিন ইউনুস ওখানে বসে থাকবে। এটা হচ্ছে ইউনুসের প্ল্যান। নির্বাচনটা মূল। আমি আগে থেকেই বলে যাচ্ছি নির্বাচন হবে না। আর যদি হয় সে লোক দেখানো নির্বাচন হবে, যেটা কোনো দেশই মানবে না। তবে দাদা আপনার একটা কথা আজকে 1000% মিলে গেছে, সেটা আমি আগে একটা ফটো কার্ড দেখাচ্ছি এরপরে বলছি। এই যে দেখেন, এখানে লেখা আছে যে নির্বাচনী ভোট গণনা বিলম্ব হতে পারে, প্রেস সেক্রেটারি। নির্বাচনে ভোট গণনা, আপনি বারবার করে এটা বলছিলেন যে নির্বাচন হবে, ডেট দেওয়া আছে, কিন্তু ভোটের রেজাল্ট কবে দিবে এটার কোনো ডেট দেওয়া নাই। সুতরাং এই নির্বাচন হবে গণনা কবে হবে, রেজাল্ট ডিক্লেয়ার কবে হবে, হ্যাঁ সেটা জানি। সেটা নেই। 2026 সালের ভোট 2036 সালেও রেজাল্ট বেরোতে পারে। হুম, সেটাই সেটাই এখন দেখছি যে মানে আপনার সেই কথাটাই আজকে প্রেস রিলিজ এটা। আবার দাদা এদিকে আজকে সম্ভবত আপনাদের এখানে এই যে আমেরিকান বিশেষ একটা টিম এসেছে দিল্লিতে, সম্ভবত নিরাপত্তা অস্ত্র চুক্তি বানিয়ে বেশ কিছু চুক্তি নাকি ভারতের সাথে হবে। তো এদিকে তো আমাদের বাঙালিরা খুব খুশি ছিলাম আমরা যে 500% টেরিফ দিছে, আপনারা না খেতে পারে মরবেন, ব্যস্ত হবে আমাদের সাথে। হঠাৎ আবার আমেরিকার সাথে আপনাদের এই সম্পর্ক, এটার কারণটা কি? আর্মস ডিল তো অনেক আগেই হয়ে গেছে। আর্মস ডিলটা হয়েছে পেন্টাগনের সঙ্গে এবং স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে, মানে তোমার বিদেশ মন্ত্রক আর পেন্টাগন, এই দুজনের মধ্যে। এখানে কোনো ট্যারিফের গল্প নেই। যেখানে যেখানে মানে ওর সুবিধে আছে সেখানে ট্যারিফও বসায়নি ট্রাম্প। যেমন ওষুধে কি ট্যারিফ বসিয়েছে? বসায়নি। খাদ্যপণ্যে কি ট্যারিফ বসিয়েছে? বসায়নি। বাকি যেগুলো ওর ওখানে মানে দরকার, ভারতের পাঠানো দরকার, পোশাক আশাক হ্যান ত্যান ইলেকট্রনিক হ্যান ত্যান গুডস যেগুলো দরকার আছে, সেগুলোতে ও ট্যারিফ বসিয়েছে। এবারে ভারত সব বন্ধ করে দিয়েছে, দিয়ে বলেছে এবার তুই 500% কর আর 5000% কর। আমি অনেক আগেই করেছি, ভারত কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকবে। ভারত এই ট্যারিফকে টানবে, টেনে লম্বা করে দেবে গাটারের মতো। টান যতটা যায় টান, ট্রাম্পকে পাগল করে দেবে। দাদা কমেন্টস আর ট্রাম্প যত অসফল হবে, জি, ট্রাম্প তত মাতামাতি করবে। এই গ্রিনল্যান্ড দিয়ে শুরু করলো, এই ইরান নিয়ে। তোমরা কি ভাবছো ইরান নিয়ে ও চুপ করে বসে থাকবে? ইরানে ও পজ দিয়েছে। এই গ্রিনল্যান্ডের ঝামেলাটা মিটে গেলে সঙ্গে সঙ্গে ইরানে শুরু করবে। এদিকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এত বড় পাগল ম্যাক্রন কালকে রাতে ওকে একটা চিঠি লিখেছে, পার্সোনাল একটা চিঠি লিখেছে যে এসো আমরা বসে কথা বলে ব্যাপারটার সমাধান করি। ট্রাম্প সকালবেলা উঠে ট্রুথ সোশ্যালে আত্মপান্ত চিঠিটি ছেপে দিয়েছে। তা তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা হতে পারে না, ব্যাপারটা এইরকম আর কি। ওকে কোনো বিশ্বাস নেই, যার জন্য তো মোদি, আমি একটা খবর করলাম না, ট্রাম্প দেখা করতে চান, মোদি সাড়া দিচ্ছেন না। জি জি, মোদি বিশ্বাস করেন না তো, হয়তো হ্যান্ডশেক করলো, করে 2-4টে হাই হ্যালো করলো, ট্রাম্প টু সোশ্যালে লিখে দেবে হ্যাঁ মোদিজি মেনে নিয়েছেন, নরেন্দ্র মোদি মাই বেস্ট ফ্রেন্ড মেনে নিয়েছেন যে আমি
এই যুদ্ধবিরতি করেছি। কি বলবে তুমি? নরেন্দ্র মোদীকে দরজায় দরজায় গিয়ে তাহলে বলে দিতে হবে না ভাই আমি করিনি, বলিনি, সেটা সম্ভব নয়। পরে নরেন্দ্র মোদীও ছেড়ে দিয়েছে। যাই হোক, বোঝো তুমি, তুমি যা ইচ্ছা 500% চাপাও, 5,000 চাপাও, তুমি যতবারই দেখা করতে চাও, আমি দেখা করবো না, দেখা আমি করবো না। দাদা এই যে একটা কমেন্টস আছে যে আমার বাবা ইন্ডিয়ান নেভিতে কাজ করে, আমার বাবা আজকে আমাকে বলেছে যে আইএনএস বিক্রান্ত এন্ড আইএনএস বিক্রমাদিত্যকে বিশাখাপত্তনম এবং পুরীর কাছাকাছিতে রাখা হয়েছে, কারণ বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা ঠিক, আমি ভুলে গেছি। হ্যাঁ, কথাটা ঠিক। উনি সত্য কথা বলেছেন, মানে ওনার বাবা নেভিতে কাজ করেন তো তাই জানেন উনি। জি জি। বিশাখাপত্তনম এবং পুরীর অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে। মানে আমরা কি আসলে কি একটা আপনার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অপেক্ষা করছি কিনা বাংলাদেশ? খুব খারাপ সময়, বললাম না, বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘটা, খুব খারাপ অবস্থা। আমি 2 দিন আগের ভিডিও একটা করেছি, বাংলাদেশে ব্যাপক অশান্তির আশঙ্কা করেছি ভিডিও। এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। তবে ঘটনা এখানে থামবে না, এটা কিন্তু বাড়তে থাকবে। তোমরা যদি মনে করো যে এখানে থেমে গেল, এটা কিন্তু ভুল ভাবা হবে, এটা আরো বাড়বে, এর উত্তাপ কিন্তু বাড়বে, এর ব্যাপ্তিও বাড়বে। আজকে ভারত করছে, কালকে সারা পৃথিবী করবে। এই ইউনূস কিন্তু, ওই আমি বরাবর যেটা বলে এসেছি, যে ইউনূস কিন্তু শেষ দিনটা শান্তিতে পার করবে না, ওর খুব করুণ পরিণতি হবে। আজকেও আমি বলে দিচ্ছি, ওর খুব করুণ পরিণতি হবে, তোমরা দেখে যাবে, ওর করুণ পরিণতিটা দেখে যাবে। দাদা আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, বাংলাদেশে অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় আছে, কথাবার্তা হয়। লাভ ইউ ভাই। এখন কালকের মানে গতকাল রাতের এই ঘটনার পরে এবং আজকে সারাদিনের পরে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? কি কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের সাথে, বা অর্থনৈতিক অবরোধ? হলে খুব আশ্চর্য হবো না। ধরো যেদিনকে দক্ষিণ ভারতের দলগুলোর সমস্ত খাদ্যপণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়ে যেদিনকে চিঠি এসে পৌঁছাবে সব কটায়, তাড়া দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, তাড়া দেওয়া হচ্ছে, তো সেদিনকে ভারতের সামনে কোনো রাস্তা থাকবে না, খাদ্যপণ্য পাঠানো বন্ধ হয়ে যাবে। আর মানুষের পেটে যখন টান পড়ে না, মানুষ তখন পাগল হয়ে যায়। আমি বলেছিলাম যে হাত সব জানলা বলে পালিয়ে যাবে। কষ্ট কাদের হবে? আজকে যারা বিপ্লব করেছিল, কষ্ট কিন্তু তাদের হচ্ছে না, যাদের বাড়ির লোক অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তারা কজন চিনে যাচ্ছে বলো? কজন পাকিস্তানে যাচ্ছে? পাকিস্তান থেকে বরং আমাদের দেশে আসে বিশেষ অনুমতি নিয়ে, ভিসা করে এখানে আসে জটিল চিকিৎসার জন্য। কজন সিঙ্গাপুর যাচ্ছে? 80 টাকা খরচা করলে মুম্বা চলে আসতো, ট্রেনে চেপে শিয়ালদা, সেখান থেকে একটা বাসে চেপে আবার শিয়ালদা স্টেশনের পাশেই এনআরএস আছে, ওখানে গিয়ে ঢুকে পড়তো, ফ্রিতে চিকিৎসা করতো। আমাদের কলকাতার মানুষ বিরক্ত হয়ে গেছিল, আমি কয়েকটা ভিডিওতে বলেওছি যে এত পরিমাণ বাংলাদেশি এসে এখানে বেডগুলো দখল করে নেয় যে আমাদের যে দেশের পেশেন্ট, রাজ্যের পেশেন্ট, তাদেরকে মারতে শুতে দিতে হয়। আর আমাদের যে হসপিটাল আছে সেখানে তো তোমার আইডি কার্ড ফার্ড কিছু দেখাতে হয় না, তুমি অসুস্থ, তোমার চিকিৎসা দরকার,
তোমাকে আগে স্যালাইনটা চাপিয়ে দেবে, রক্তটা চাপিয়ে দেবে, ট্রিটমেন্টটা শুরু করে দেবে, তারপর বাকি কথা জিজ্ঞেস করবে।